রেস্টুরেন্ট এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল, তাই না? আচ্ছা আজাদ ভাই, আপনি বলুন তো, প্রথম দিনে যদি কেউ ছাত্রের সঙ্গে এরকম বিহেভ করে, ছাত্রী কি থাকবে? না 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 না, আমি হলে তো থাকতামই না। আমি হলে স্যারের একদম। আজাদ, আপনি আবার ঘি ঢালছেন কেন? আচ্ছা, আমি তো রান্নাই জানি না, কোনটা ঘি কোনটা মধু, আমার কাছে তো সবই সব। একদম আমার মতো আজাদ ভাই। রাইট। কি শুরু করলে সাবিরা? আপনার আজকে এত এত রান্না করার কথা, আর আপনি দুটো আইটেম করে ভাগার চেষ্টা করছেন। আপনি আসুন তো, চলুন চলুন চলুন। হ্যাঁ, ব্যাগ নিয়ে যান। আসেন তো। যান যান যান, যে কাজটা পারেন সেই কাজটা তো শিখাবেন। এসো। তুমি কি বুঝতে পারছো বাবা, এভাবে এখানে তোমার একা থাকাটা আমার জন্য কত কষ্টের? তুই অহেতুক কষ্ট পাচ্ছিস, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, কোনো অসুবিধাও নেই। আছে তো ওরা সবাই। ওরা কারা বাবা? আপনজন তো কেউ না। আর কাজের লোকরা তোমার কতটুকু খেয়াল রাখতে পারবে বলো? চলে তো যাচ্ছে। চলে যাওয়াটা সব না বাবা, তুমি এসব বাদ দাও, তুমি চলো আমার সাথে। কোথায়? তোর বাড়িতে? অসম্ভব, আমি আগেই বলেছি না, এই ঘর শ্বশুর আমি হতে পারবো না। সবকিছু নিয়ে তোমার এরকম মজা করাটা আমার ভালো লাগে না বাবা। আরে পাগলি, জীবনটা কদিনের, সবকিছু নিয়ে এরকম সিরিয়াস হওয়ার কোনো মানে হয় না। শোন, যে কটা দিন আমি বেঁচে আছি এরকম মজা করে কাটিয়ে দিতে চাই, বুঝলি? কাঁদছো কেন? কোনো অসুবিধে নেই, এমন তো হতেই পারে। আমি প্রথম প্রথম এরকম দুই তিনবার পুড়িয়েছি। কাঁদছো কেন? কান্না থামাও। আপনি তো পুরো খাবারটা পুড়িয়ে দিলেন। আরে আশ্চর্য মেয়ে তো, আমি কখন পোড়াতে যাবো? ও মা, পুরো রান্নাটা পুড়ে ছাই হয়ে গেল আর আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। আরে আমি তো তোমাকে বলেছি যে রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত সবকিছু খেয়াল রাখতে হবে তোমাকে। আমি কেন খেয়াল রাখতে যাবো? হ্যাঁ, আমি কি আপনার মতো বাবুর্চি নাকি? সরি, স্লিপ অফ টাং। সরি বললাম তো, মিন করে বলিনি। সরি। আরে সরি বললাম তো। বিরক্ত করলে না, মনে হয় না এই নির্জনতারও একটা শব্দ আছে? গাছপালা, জল, আকাশ, ওরা নিজেরা নিজেরা কথা বলা বলি করে জেনে নেয় আমাদের ভেতরে লুকোনো সমস্ত কথা। তুমি বুঝি প্রায় এখানে আসো? আসি, প্রকৃতির সাথে কথা বলতে আসি।
কখনো আমাকে নিয়ে এলে না কেন? এই যে আজ নিয়ে এলাম। তাছাড়া তোমার সাথে থাকলে আমার মন খারাপ হয় না তো। তুমি কবিতা লিখলে ভালো করতে। হঠাৎ তাই মনে হচ্ছে কেন? বানিয়ে বানিয়ে অনেক কথা লিখতে পারতে। আরো একজন অবশ্য বলে আমাকে সে কথা, এখন বুঝতে পারছি না প্রশংসা নাকি ঠাট্টা করে কথাটা বলা হয়। আমি অন্য কারো মতো করে কিছু বলিনি। জানতে চাইলে না আর একজনটাকে? আমি জানতে চাই না। কেন জানতে চাও না সেটা একটু জানি। ল পড়ছি, কবিতা থেকে অনেক দূরে চলে এসেছি, তাই। অতটা দূরে চলে গেলে বুঝি আমার সাথে বন্ধুত্ব থাকতো? মানুষ সবসময় অপোজিট জেন্ডারের দিকে আকৃষ্ট হয়, এটাই স্বাভাবিক। তোমাকে এত অমনোযোগী হয়ে গাড়ি চালাতে কখনো দেখিনি। না, এরকম তো আগে কখনো হয়নি। তুমি রেস্টলেস, তার মধ্যে রাতুলের সাথে আমার এসব ঝামেলা নিশ্চয়ই তোমাকে অনেক চিন্তিত করে ফেলেছে। তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু তোমার কাছে। আচ্ছা জোসনা, তোমার কি আমাদের প্রথম দেখার কথা মনে আছে? মনে আছে। তুমি রাতুলের সাথে এসেছিলে বাবার কাছে কি যেন একটা বিজনেস ডিল নিয়ে। হ্যাঁ, ঠিক তখনই কিছু শুরু না করতে পারলে বিপদে পড়ে যেতাম। বাবা কিন্তু প্রথম দেখাতেই তোমাকে বুঝতে পেরেছিল। কথায় কথায় সবসময়ই বলতেন ছেলেটার ব্যবসার বুদ্ধি প্রখর। কিন্তু আমি তোমার বাবাকে শেষ পর্যন্ত বুঝতে পারিনি। আর বুঝতে দিতে চাইনি বিজনেসটা সে আমার চেয়ে অনেক ভালো বোঝে। তা হয়তো বুঝতে দেননি, কিন্তু নিজের মেয়েটাকে তো দিয়ে দিয়েছেন। যদি বলি ছিনিয়ে নিয়েছি, আর কে কাকে স্বেচ্ছায় কিছু দিতে চায় বলো? তার মানে কি আমি একটা কিছু? আমার জন্য এই মুহূর্তে তুমি সবকিছু। রাতুল কেন আমাকে অপছন্দ করে সেটা আমি জানি। আবার কি আজে বাজে কথা শুরু করলে? ও বোধহয় চাইনি আমি তোমাকে বিয়ে করি। বরকত, আচ্ছা ভাই হিসেবে ও তো একটা মতামত রাখতেই পারে, তাই না? বিশ্বাস করো, গাড়ি চালাতে চালাতে রাতুলের কথাই ভাবছিলাম, আর নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আশ্চর্য ক্ষমতা তোমার। পৃথিবীর সবকিছু এত সহজভাবে তুমি দেখতে পারো। আপনি এখানে বসে আছেন কেন? অপেক্ষা করছিলাম। যেহেতু আমি রান্না বান্না করতে পারি না, তাই আমার কাছে এসব বাজারের কোনো মূল্য নাই। সরি, মেয়েটা এমন পাগলামি করে না। হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম। বিপদটা ঘটিয়েছে ওর বাবা। এরকম একটা মেয়েকে জন্ম দিয়ে স্বাভাবিক। চলুন একসাথে দুজন রান্না করি। আপনি চাইলে আমি পুরনো খাবার খেয়ে নিতে পারি, আমার কোনো সমস্যা নেই। পেট একদম সাইজ। মানে হচ্ছে সামিরা আমার চেয়ে অনেক বেশিক্ষণ ধরে অপেক্ষায় আছে।
আরে সে অপেক্ষা করলে কি আমরা না বলেন আমি, ও শুধু আপনার জন্যই অপেক্ষা করছি। আমি ঘরে গেলাম। সত্যিটা কি সামিরাকে জানিয়েছেন? আজকের দিনের সবচেয়ে বড় সত্যি, আপনার চাকরিটা চলে গেছে। তোমাকে দিয়ে কবিতা হবে না, তোমার উচিত দার্শনিক হওয়া। একটা কথা ছুড়ে দিয়ে চলে এলে আর সেটা নিয়ে মানুষ বসে বসে ভাববে। আমি তো সবার জন্য কথাটা বলিনি। যে সত্যটাই বললে তা কেবল অপর্ণার জন্যই বা কাজ করবে কেন? বেশ ঘুরিয়ে উত্তরটা জানতে চাচ্ছ? বা ভবিষ্যতের লয়ার, তার সাথে যদি ঘুরিয়ে কথা না বলি তাহলে আমি ধরা পড়ে যেতে পারি। ধরা পড়বার মতো আছে নাকি কিছু তোমার? দুদিন ধরে কি প্ল্যান করে এসেছো যে আমার সাথে ঝগড়া করবে? আচ্ছা, তোমার বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? বাবা আমাকে কখনোই কোনো ঝামেলা দেখতে দেয় না। জানি তো, রাজপুত্র। কিন্তু আমার যে বড় শখ হয়। কিসের? সত্যিকারের কমপ্লিকেসির। আমি খুব কাছ থেকে ধরে দেখতে চাই কতখানি হাত ঝলসে যায়। তোমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। কাব্য করলে বলো পাগলামি, আর উল্টো ভাবে বললে বলো কাঠখোট্টা লয়ার। সিগারেট খাওয়ার বদ অভ্যাসটা এখনো ছাড়তে পারলে না? ছাড়তে চায় না যে। চাইলে কি মানুষ সবকিছু ধরে রাখতে পারে? জানেন এখন আবার চা? দিলাম। দিলেন তো বুঝলাম, কিন্তু কেন দিলেন সেটা বুঝলাম না। কোনো কারণ নেই। শেখর ভাই, আচ্ছা এইটাকে কি আপনি একটা চাকরি হিসাবে নিয়েছেন? কোনটাকে? এই যে সামিরাকে রান্না শেখাচ্ছেন। নিলে অবশ্য ভালোই হয়, অন্তত একটা মানে ছোট চাকরি হলেও আপনার থাকে আর কি। ভাই কিছু যে বলছেন না? আজাদ ভাই, আমার অবস্থা কি এতটাই খারাপ? যে কাজ করে খেতে হয়, এটা সত্য, তাই বলে কাউকে রান্না শিখে ইনকাম করতে হবে? বেশ ভালো একটা ভাবনা আমার মাথায় ঢুকিয়ে দিলেন। মনটা ভালো করতে এসেছিলে, আমি আরো খারাপ করে দিলাম নাকি? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলে না। বললাম তো সিগারেটটা ছাড়তে চাইনি। হাসছো? উত্তর দিতে চাও না সেটা বলতে সমস্যা কোথায়? সব প্রশ্নের উত্তর সবসময় খুঁজতে নেই। যদি কেউ পুরোটা জানতে চায়? কখনো কখনো উত্তরটা তেতেও হয়ে যেতে পারে। বন্ধুত্বের জন্য পুরোটা জানা জরুরি। কিসের এত ভয় তোমার? ধরে রাখতে না পারবার। যদি আমার উত্তরটা অনেক কঠিন হয় তার জন্য। আমি যে
তোমাকে অনেক পছন্দ করি এটা তুমি বুঝতে পারো? তোমার কঠিন উত্তরটা কি? কোথাও গিয়ে আমরা দুজন কফি খেতে পারি না? এখানে বলতে চাও না? না, আচ্ছা তুমি তো দেখছি আমি কাউকে ধরে রাখতে পারি না রফিক, এমনকি যার সাথে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, পালিয়ে গিয়েছিলাম, তাকেও না। তুমি তো বলনি আমাকে। হারাবার গল্প কি কেউ বলতে চায়? কি নাম ছিল ওর? কি হবে জেনে? তুমি কি তাকে? ওকে বিয়ে করাটাই আমার সবচাইতে বড় ভুল ছিল। তোমার মনটা অনেক বেশি খারাপ করে দিলাম, তাই না? চলো বাড়ি ফিরে যাই। মেয়েরা অনেক কিছু লুকাতে পারে, তাই না? তাই ছেলেরা পারে না? তুমি কিছু লুকাও না? আমাকে দেখে কি তোমার মনে হয় যে আমি কিছু লুকাতে পারি? সেই ভদ্রলোকের ফোনটা আসলেই বুঝি তুমি আড়ালে চলে যাও। তুমি দেখছি এখনই আমাকে রীতিমতো জেরা করা শুরু করেছো। এখনই বিচার বসাবে নাকি অভিকে বিয়ে করার জন্য? অভি তাহলে নামটা? লুকোতে চাইনি বলেই বললাম। ইনফ্যাক্ট জীবনে কিছু কিছু সত্য আছে চাইলেই লুকানো যায় না। তুমি বুঝি এখনো তার জন্য অপেক্ষা করো? না, কিন্তু আবার জীবন থেকে ছেটেও ফেলতে পারিনি। আমাকে বুঝি তোমার বোকা মনে হচ্ছে? না, নিজেকে। এতদিন ধরে মিশবার পরও এত বড় একটা জায়গা আমি দেখতে পাইনি। দেখলে কি বন্ধুত্ব হতো না আমাদের? এই উত্তরটা এখন দেয়া শক্ত। বিয়ে হয়েছিল, এর চেয়ে বেশি তো আর কিছু বলবো না। সরি, আমার নিজেরই জানতে চাওয়াটা ঠিক হয়নি। চলো এবার ফেরা যাক। এর চেয়ে বেশি কিছু জানার অধিকার আমার নেই, সেটা আমি বুঝতে পেরেছি। চলো যাওয়া যাক। আরে শেখর ভাই, আপনি কখন এলেন আপনারা? খবরটা পাওয়ার পর থেকেই ভাবছিলাম ফোন করব, কিন্তু এমন অবস্থা। না না, বাবার শরীরটা আসলে অনেক দিন ধরেই খারাপ ছিল, আর বয়সও তো অনেক হয়েছিল। আগামী 3 দিন কিন্তু আপনাদের খাবার আসবে আমার ওখান থেকে। খুব খারাপ রান্না করি এটা নিশ্চয়ই বলতে পারবেন না। না না, সেটা বলছি না। আপনি কেন আবার এটা একটা নিয়ম। কোনো বাড়িতে কেউ মারা গেলে প্রতিবেশীরা অন্তত 3 দিন সেই বাড়িতে খাবার দেয়, যাতে এ কয়েকদিন আগুন জ্বালাতে না হয়, রান্না করতে না হয়। এটা এক ধরনের। এখনো তোমার এসব রিচুয়াল মনে আছে নাকি? ভেতরের মানুষটা তো বদলায় না ভাবি। যে মানুষটাকে খুঁজে খুঁজে নিজেই হয়রান, দেখা পাওয়া যায় না। জাগে, আর কি অবস্থা বলুন? না মানে আর একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। আসুন ভেতরে গিয়ে কথা বলি।